সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বিষয়ের ইউনিট 3 এর পেজ 6 এবং 7 নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমাদের ইউনিট 3টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় এই থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য তোমরা খুব ভালো করে ভিডিওটি না টেনে ধীরে ধীরে শব্দার্থ সহ সুন্দর করে এটি দেখবা। তোমাদের ইউনিট 3 এর নামকরণ করা হয়েছে মাই স্কুল অ্যাসেম্বলি। মাই স্কুল অ্যাসেম্বলি। এখন দেখো এই অ্যাসেম্বলি বানানটা তুমি কিভাবে বুঝবা? ASSEMBLE, কিন্তু উচ্চারণ করার সময় তোমাকে এই বিটা উচ্চারণ করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এম আর বি যদি একসাথে থাকে তাহলে বি এর উচ্চারণ হয় না। এই জন্য আমরা বলি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি, কখনো বি এ উচ্চারণ করবে না, ঠিক আছে? মাই স্কুল অ্যাসেম্বলি। তাহলে মাই অর্থ হচ্ছে আমার, স্কুল শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়, আর অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তাহলে একত্রে কি বলা যায়? মাই স্কুল অ্যাসেম্বলি বলতে বোঝায় আমার বিদ্যালয়ের সমাবেশ। এখন আসো আমরা দেখি তোমাদের 1.1 কি আছে। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। এখানে পিকচার্স আছে, তাহলে ছবি কয়টা? এখানে 4টা ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স, ডিসকাস ইন পেয়ার্স মানে আলোচনা করো, জোড়ায় জোড়ায় আলোচনা করো। হোয়াট দে আর ডুইং, তারা কি করছে সেই সম্পর্কে জোড়ায় জোড়ায় আলোচনা করা। এখানে হোয়াট অর্থ হচ্ছে যা বা কি। এখানে হোয়াট অর্থ যা, যা করছে। দে আর ডুইং, তারা যা করছে তার সম্পর্কে তোমরা আলোচনা করো। ছবি এতে কি লেখা আছে তোমাদের একটু নিচে দেখো। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। এখন দেখো ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়, আর অ্যানথেম শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত। তাহলে জাতীয় সঙ্গীত। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, আর সিঙ্গিং গাইছে দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাইছে। তাহলে তারা প্রথম যে ছবিটা রয়েছে এই ছবিটাতে তারা জাতীয় সঙ্গীত গাইছে। এখন দ্বিতীয় ছবিটা দেখো। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে এখানে তাদের হাত সামনে রয়েছে। তাদের হাত যদি সামনে থাকে তাহলে বুঝতে হবে তারা কি করছে? শপথ করছে, তারা শপথ নিচ্ছে। তাহলে এখানে এটা তুমি এভাবে লিখতে পারো। এখানে আমি একটু লিখে দিয়েছি, দেখো তোমাদের বি নাম্বারে যে ছবিটা রয়েছে, বি নাম্বারে যে ছবিটা রয়েছে সেই ছবিটা নিচে লিখবা দে আর টেকিং অর্থ। অর্থ মানে হচ্ছে শপথ, অর্থ মানে কি? শপথ। আর টেকিং মানে হচ্ছে নেওয়া। তাহলে দে আর টেকিং, তারা নিচ্ছে, অর্থ মানে শপথ নিচ্ছে, তারা শপথ নিচ্ছে। তাহলে তুমি এখানে লিখবা দে আর, এই যে এখান থেকে এনে এখানে বসিয়ে দিই। এরপরে যাও তৃতীয় যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখো। এই ছবিতে দেখো একটা এখানে জাতীয় পতাকা রয়েছে, তারা এখানে সালাম দিচ্ছে। তার মানে তোমরা কি করো? তোমাদের সমাবেশে কি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো না? তাহলে জাতীয় পতাকাকে যখন সম্মান প্রদর্শন করো তখন সেটা কিভাবে লিখবা? দে আর রেসপেক্টিং, রেসপেক্টিং মানে সম্মান প্রদর্শন করছে, টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করছে। ন্যাশনাল অর্থ জাতীয়, আর ফ্ল্যাগ শব্দের অর্থ হচ্ছে পতাকা, ফ্ল্যাগ শব্দের অর্থ পতাকা। তাহলে এই যে এই পুরা এইখান থেকে এই পর্যন্ত তুমি এখানে লিখিয়ে দেবো, তাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো যে 4 নাম্বার ছবিটা রয়েছে, এই ছবিতে দেখা যাচ্ছে তারা ব্যায়াম করছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি দে আর টেকিং এক্সারসাইজ। এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ শব্দের অর্থ কি? ব্যায়াম। তারা ব্যায়াম করছে বা তারা ব্যায়াম নিচ্ছে। তাহলে দে আর টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। আবার এটা আমরা এভাবেও লিখতে পারি দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। দে আর ডুইং ফিজিক্যাল, তারা কি হচ্ছে? শারীরিক ব্যায়াম করছে, ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ, তারা কি করছে? শারীরিক ব্যায়াম করছে। তাহলে তোমরা তোমাদের পেজের 6 নম্বর পেজ সম্পর্কে একটা ধারণা হয়েছে। 6 নম্বর পেজ পড়া হলো। এখন আমরা যাই 7 নম্বর পেজে। তোমাদের 7 নম্বর পেজে কি লেখা আছে একটু লক্ষ্য করো। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা পেজ হচ্ছে 7 নম্বর পেজ। এই পেজ থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমরা এটা খুব ভালো করে পড়ি। দেখো দ্য ফলোয়িং ট্যাক্স, নিচের ট্যাক্সটা পড়ো। এই যে দেখো এখানে একটা ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সটা পড়তে বলছে এবং সেই সম্পর্কে আমাদের পরবর্তীতে কিছু কোয়েশ্চেন্স রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আনসার করতে বলছে। তাহলে আমরা এই যে এই পেসেজটা সুন্দর করে পড়ি, তার আগে আমরা এই পেসেজে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সব ওয়ার্ডের বাংলা অর্থগুলো জানি। দেখো এখানে আছে স্টাডি, স্টাডি শব্দের অর্থ দেখো, স্টাডি শব্দের অর্থ পড়াশোনা করা। তারপরে রয়েছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট,
গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি, প্রাইমারি শব্দ রয়েছে, প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক, আর স্কুল শব্দের অর্থ বিদ্যালয় তোমরা জানো। আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের, আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের। তারপরে স্টার্টস অর্থ শুরু করা, শুরু করা। তারপরে দেখো উইথ অর্থ সাথে, উইথ অর্থ কি সাথে। পরে দেখো অ্যাসেম্বলি শব্দের অর্থ কি, অ্যাসেম্বলি শব্দের অর্থ আগে পড়ে আসছে সমাবেশ। ইন দ্য মর্নিং শব্দের অর্থ কি সকালে। এরকমভাবে তুমি যদি বলো গ্যাদারিং শব্দের অর্থ কি, গ্যাদারিং, গ্যাদারিং শব্দের অর্থ বলো, গ্যাদারিং শব্দের অর্থ হচ্ছে জমায়েত, জমায়েত মানে অনেক লোক একসাথে থাকলে এটাকে বলা হয় জমায়েত। তারপরে হচ্ছে অল শব্দের অর্থ হচ্ছে সব। তারপরে টিচার্স শব্দের অর্থ আমরা জানি শিক্ষক। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্রছাত্রী। আবার এই যে এন্ড শব্দের অর্থ হচ্ছে এবং। ইন দ্য স্কুল ফিল্ড মানে হচ্ছে স্কুলের মাঠে, আর ফিল্ড শব্দের অর্থ মাঠ, আর স্কুলের মাঠে। এভরি অর্থ প্রত্যেক, ক্লাস প্রত্যেক ক্লাসের, লিডস, লিডস মানে পরিচালনা করা। আর ইন ট্রান্স শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। দ্য অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ। ফর এ উইক মানে হচ্ছে বলো, ফর এ উইক শব্দের অর্থ হচ্ছে এক সপ্তাহ জন্য বা এক সপ্তাহ যাবত। ইন ট্রান্স শব্দের হচ্ছে পর্যায়ক্রমে, মানে একজনের পর একজন, এক ক্লাসের পর আরেক ক্লাস। অ্যাট দ্য বিগিনিং শব্দের অর্থ হচ্ছে, অ্যাট দ্য বিগিনিং শব্দের অর্থ হচ্ছে শুরুতে। তারপরে অফ দ্য ডেইলি, ডেইলি এখানে ডেইলি শব্দের অর্থ হচ্ছে দৈনিক অথবা প্রতিদিন। অ্যাসেম্বলি হতো সমাবেশ। আর এখানে রিসাইট শব্দের অর্থ বলো, রিসাইট শব্দের অর্থ, রিসাইট শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা। তারপরে ফ্রম হচ্ছে থেকে, দ্য হোলি বুকস মানে হচ্ছে পবিত্র গ্রন্থ, বুকস মানে গ্রন্থ, পবিত্র গ্রন্থ বলতে বোঝাচ্ছে হোলি কোরআনকে বোঝাচ্ছে। দেন হচ্ছে তারপর, দেন তারপর। আর ন্যাশনাল অ্যাথেমস শব্দ হচ্ছে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যাথেমস হচ্ছে জাতীয় সঙ্গীত। দেখো এখানে লেখা আছে যে অ্যানথেম শব্দের অর্থ হচ্ছে জাতীয় সঙ্গীত, একসাথে বলো। অ্যান্ড সেলুট শব্দের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন করা। টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ শব্দের হচ্ছে জাতীয় পতাকা। তাদের রিপিট, রিপিট মানে পুনরায় বলা, অর্থ মানে হচ্ছে শপথ গ্রহণ করা, এখানে সবগুলোর অর্থে আছে। রিপিট মানে হচ্ছে বারবার বলা। সেলুট শব্দের অর্থ সম্মান করা, হোলি অর্থ পবিত্র। এরকমভাবে দেখো লিডার শব্দের অর্থ হচ্ছে নেতা, লিডার শব্দের অর্থ নেতা। ফাইনালি শব্দের অর্থ দেখো, ফাইনালি শব্দের অর্থ হচ্ছে পরিশেষে। আর ফিজিক্যাল এক্সারসাইজ শব্দের অর্থ হচ্ছে শারীরিক ব্যায়াম, শারীরিক ব্যায়াম। আর মিট অর্থ সাক্ষাৎ করা। আর বেস্ট টাইম শব্দের অর্থ হচ্ছে, বেস্ট টাইম শব্দের অর্থ বলো, বেস্ট টাইম শব্দের অর্থ হচ্ছে, বেস্ট টাইম শব্দের অর্থ হচ্ছে ভালো সময়, বেস্ট। পরে এক্সপিরিয়েন্স শব্দের অর্থ দেখো, এক্সপিরিয়েন্স আছে কোথায়, এই যে এখানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলো, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা। আরেকটা শব্দ রয়েছে এখানে দেখো অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস হচ্ছে কার্যক্রম বা কার্যাবলী। অ্যাক্টিভিটিস শব্দের অর্থ হচ্ছে কার্যক্রম বা কার্যাবলী। এখন আমরা তোমাদের পেজ নাম্বার 7-এর যে বেসিসটা রয়েছে বা টেক্সটটা রয়েছে, এই টেক্সট বাংলা অর্থ সহ আমরা সুন্দর করে পড়ি। তোমরা একটু খেয়াল করো, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো। আমি এখানে তোমাদের ওই পেসিসটা, ওই টেক্সটটা, আমি ওখানে তোমাদের ওই টেক্সটটা সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি এবং এর বাংলা অর্থগুলো বুঝিয়ে দিয়েছি। দেখো এখানে লেখা আছে আই অ্যাম রাজীব, আমার নাম রাজীব, আমি রাজীব, অথবা আমার নাম রাজীব। আই অ্যাম ইন ক্লাস 4, আমি কোন ক্লাসে পড়ি, আমি 4th শ্রেণীতে পড়ি। যে আই অ্যাম ইন ক্লাস 4, আমি কত শ্রেণীতে পড়ি, আমি 4th শ্রেণীতে পড়ি। আমি স্টাডি, পড়াশোনা করি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরে অবস্থিত আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। ঠিক আছে। পরে দেখো আওয়ার স্কুল স্টার্টস, আমাদের স্কুল শুরু হয়, স্টার্ট অর্থ কি শুরু হওয়া। উইথ মানে সাথে বা সঙ্গে। দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির সাথে। ইন দ্য মর্নিং মানে সকালে, সমাবেশের মাধ্যমে। সকালে, এই যে ইন দ্য মর্নিং হচ্ছে সকালে, আর অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ, আর উইথ মানে মাধ্যমে বা মধ্যে দিয়ে অথবা দ্বারা। তাহলে ইন দ্য মর্নিং সকালে, সমাবেশের মাধ্যমে আমাদের স্কুল, আওয়ার স্কুল মানে আমাদের স্কুল, স্টার্টস মানে শুরু হয়, স্টার্টস মানে কি শুরু হয়। তাহলে সমাবেশের মাধ্যমে আমাদের স্কুল, সকালে সমাবেশের মাধ্যমে আমাদের স্কুল শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। আবার বলছি, ইট ইজ এ গ্যাদারিং অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। এটি বিদ্যালয় মাঠে, ইন দ্য স্কুল ফিল্ড মানে হচ্ছে বিদ্যালয় মাঠে,
সকল শিক্ষক, এই যে দেখো অল টিচার্স মানে হচ্ছে সকল শিক্ষক, আবার এই অলের সাথে যাবে স্টুডেন্টস, তাহলে অল স্টুডেন্টস মানে সকল ছাত্রছাত্রী। তাহলে সকল শিক্ষক ও সকল ছাত্রছাত্রীদের একটা জমায়েত, জমায়েত মানে সবাই একসাথে মিলিত হওয়া, এটার নাম হচ্ছে জমায়েত। গ্যাদারিং শব্দের অর্থ হচ্ছে জমায়েত। তাহলে ইট ইজ এ গ্যাদারিং অফ অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। বিদ্যালয় মাঠে সকল শিক্ষক ও শিক্ষার্থীর জমায়েত হচ্ছে এটি। এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা কি, এভরি ক্লাস শব্দের অর্থ কি, প্রত্যেক ক্লাস, প্রত্যেক শ্রেণী, লিডস পরিচালনা করে। এভরি ক্লাস প্রত্যেকটা শ্রেণী, লিডস অর্থ পরিচালনা করা, দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিটা পরিচালনা করে, ফর এ উইক এক সপ্তাহের জন্য, ইন ট্রান্স মানে পর্যায়ক্রমে, মানে একজনের থেকে আরেকজন। যেমন প্রথমে যদি পঞ্চম শ্রেণী পরিচালনা করে এক সপ্তাহ, পরে করবে চতুর্থ শ্রেণী, তারপরে করবে তৃতীয় শ্রেণী, তারপরে করবে দ্বিতীয় শ্রেণী, তারপরে করবে প্রথম শ্রেণী। তার মানে এটার নাম হচ্ছে ইন্ট্রান্স মানে পর্যায়ক্রমে। তাই এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন্ট্রান্স, প্রত্যেক শ্রেণী পর্যায়ক্রমে এক সপ্তাহব্যাপী সমাবেশ পরিচালনা করে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে, অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি দৈনিক, ডেইলি মানে হচ্ছে দৈনিক, অ্যাসেম্বলি মানে সমাবেশ, দৈনিক সমাবেশের শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি, তাহলে দৈনিক সমাবেশের শুরুতে, উই রিসাইট আমরা কি করি, আবৃত্তি করি, ফ্রম দ্য হোলি বুকস, হোলি বুক থেকে আমরা আবৃত্তি করি। যেহেতু কোরআন আবৃত্তি করা বোঝায় না, বোঝায় তেলাওয়াত, তাই আমি এখানে তেলাওয়াত কথাটা বলবো। উই রিসাইট আমরা তেলাওয়াত করি, ফ্রম দ্য হোলি বুকস আমরা হোলি বুক থেকে তেলাওয়াত করি। ঠিক আছে, হোলি বুকস মানে হচ্ছে পবিত্র গ্রন্থ, পবিত্র গ্রন্থ মানে কোরআন থেকে তেলাওয়াত করি। দেন তারপর, দেন শব্দের অর্থ হচ্ছে তারপর, উই সিং আমরা গাই, আওয়ার ন্যাশনাল অ্যানথেম আমাদের জাতীয় সঙ্গীত গাই, অ্যান্ড স্যালুট এবং সম্মান প্রদর্শন করি, টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আমরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি। তাহলে তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই ও জাতীয় পতাকার প্রতি সম্মান দেখাই বা সম্মান প্রদর্শন করি। তারপরে দেখো উই অলসো রিপিট আমরা আর কি করি, বারবার বলি, দ্য অর্থ মানে শপথ বলি, আফটার দ্য অ্যাসেম্বলি লিডার অ্যাসেম্বলিতে যে অ্যাসেম্বলিটা পরিচালনা করে তাকে বলা হয় নেতা। তাহলে যে অ্যাসেম্বলি পরিচালনা করে তার কথা অনুযায়ী আমরা কি করি, আমরা সমাবেশে নেতার সাথে সাথে শপথ বাক্য পাঠ করি। ফাইনালি মানে হচ্ছে পরিশেষে, ফাইনালি শব্দের অর্থ বলো, পরিশেষে, উই ডু এক্সারসাইজ আমরা কি করি, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ফাইনালি পরিশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ আমরা পরিশেষে কি করি, শারীরিক ব্যায়াম করি। ইট ইজ দ্য বেস্ট টাইম এটা একটা ভালো সময় মানে সবচেয়ে ভালো সময়, টু মিট সাক্ষাৎ করতে, অল দ্য স্টুডেন্টস সকল ছাত্রছাত্রীদের সাথে, অ্যান্ড টিচার্স এবং সকল শিক্ষকদের কাছে, অফ আওয়ার স্কুল আমাদের স্কুলে সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করার এটি হচ্ছে সবচেয়ে ভালো সময়, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। তাহলে আমরা কি করলাম, তোমাদের পেজে যে পেজটা রয়েছে, যে দেখো এখানে আমাদের যে এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা সম্পূর্ণভাবে বাংলা অর্থ সহ আমরা পড়েছি। এখন তোমরা এই যে এখানে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলোর আনসার আমি এখন করব, তোমরা সবাই মনোযোগের সাথে শোনো এবং খাতায় লিখে রাখবা, খাতায় লিখে রাখলে তোমরা পরবর্তীতে পড়তে সহজ হবে। দেখো 2.2তে কি লেখা আছে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। একটু ভালো করে বোঝো, এখানে লেখা আছে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, কোন স্কুলে রাজীব কি করে যায়, কোন স্কুলে, হুইচ স্কুল কোন স্কুলে, ডাজ রাজীব গো টু মানে রাজীব কোন স্কুলে যায়। তাহলে এখানে আমরা স্কুলের নাম জানি না, রাজীব কোন স্কুলে যায় সেটা তো জানি। দেখো রাজীব প্রথমে আসবে, রাজীব প্রথমে আসবে কি, রাজীব। তোমাদের কোয়েশ্চেন্স থেকে কিভাবে আনসার করতে হয় সেটা একটু লক্ষ্য করো। প্রথমে রাজীব আসবে, তারপরে হচ্ছে দেখো এখানে ডাজ আছে বলে এখানে গোটার সাথে এ যুক্ত হবে, মানে রাজীব গোস হয়ে যাবে, রাজীব গোস টু, এবারে তুমি ওই স্কুলের নামটা লিখবা, যে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, এটাই হচ্ছে উত্তর। তারপরে বলছে হোয়েন ডাজ স্কুল স্টার্ট, স্কুল কখন শুরু হয়। আমরা পড়েছি না যে স্কুল শুরু হয় সকালে, কিসের মাধ্যমে, অ্যাসেম্বলির মাধ্যমে। তাহলে স্কুলটা শুরু হয় সকালে, তাহলে এখানে লিখবা দ্য স্কুল, প্রথমে আনবা দ্য স্কুল, তাহলে টিটা বড় হাতের হবে,
দি, তারপরে হচ্ছে স্কুল, দি স্কুল, তারপরে স্টার্ট আছে, এখানে স্টার্ট হবে না কারণ এখানে ডাজ আছে, ডাজ থাকলে এখানে ডাজ যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়, এই জন্য স্টার্টের সাথে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, স্টার্টস। দ্য স্কুল স্টার্ট শুরু হয় ইন দ্য মর্নিং, সকালবেলা শুরু হয়, কিসের মাধ্যমে শুরু হয়, উইথ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয়। এটা লিখলে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। তারপরে আসছে, তারপরে একটু লক্ষ্য করো, তারপরে দেখো এখানে লেখা আছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি এন্ট্রান্স, মানে পর্যায়ক্রমে অ্যাসেম্বলিকে পরিচালনা করে যে হাউ লং মানে কত দিন পর পর, হাউ লং মানে হচ্ছে কতদিন, কতদিন এভরি ক্লাস প্রত্যেকটা ক্লাস লিড পরিচালনা করে দ্য অ্যাসেম্বলি এন্ট্রান্স, মানে পর্যায়ক্রমে একটা ক্লাস মানে সমাবেশকে কতদিন পরিচালনা করে। তাহলে আমরা এটা পড়ে আসছি না, যে বলে আসছে যে ফর এ উইক মানে এক সপ্তাহ, তাহলে এখান থেকে প্রথমে আসবে এভরি ক্লাস, লেখো এভরি ক্লাস, তারপরে এখানে ডাজ আছে বলে এই ভার্বের সাথে এখানে ভার্ব হচ্ছে লিড, লিডের সাথে অ্যাড যুক্ত হবে, লিডস, এভরি ক্লাস লিডস প্রত্যেকটা ক্লাস পরিচালনা করে, দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলি পরিচালনা করে, কতদিন পরিচালনা, হাউ লং মানে হাউ লং এর পরিবর্তে বসবে ফর এ উইক মানে এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য পরিচালনা করে, এন্ট্রান্স মানে পর্যায়ক্রমে। তাহলে এভরি ক্লাস প্রত্যেকটা ক্লাস, লিডস পরিচালনা করে, দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিটি পরিচালনা করে, সমাবেশটি পরিচালনা করে, ফর এ উইক এক সপ্তাহের জন্য, এন্ট্রান্স মানে পর্যায়ক্রমে। এখানে লিডস অ্যাস হলো কেন, কারণ এখানে ডাজ আছে বলে, ডাজ থাকলে মূল ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়। এখন দেখো লেখা আছে রাইট 3 অ্যাক্টিভিটিস, মানে 3টা অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম বা কার্যাবলী লিখো, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ডো ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, দৈনিক যে সমাবেশটা হয় সেই সমাবেশে ছাত্রছাত্রীরা কি করে তা 3টি বাক্যে লিখতে বলছে, 3টি কাজ, 3 অ্যাক্টিভিটিস মানে 3টি কার্যক্রম লিখতে বলছে। তাহলে আমরা একটু দেখি, 3 অ্যাক্টিভিটিস মানে 3টি কাজে বলি, দ্যাট স্টুডেন্টস যা ছাত্রছাত্রীরা করে, ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি মানে দৈনিক অ্যাসেম্বলিতে বা সমাবেশে যা করে তা নিচে দেওয়া হলো। নিচে কি কি দেখো, এখানে প্রথমটা হচ্ছে, দেখো প্রথমে আছে কাজটা হচ্ছে দে রিসাইট, তারা আবৃত্তি করে বা তেলাওয়াত করে, ফ্রম দ্য হোলি বুক অ্যাট ফার্স্ট, প্রথমে তারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে। 2 নম্বরে কি করে, দে সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, তারা জাতীয় সঙ্গীত গায়, অ্যান্ড সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে। ফাইনালি পরিশেষে দে ডু, তারা করে ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করে। তাহলে আমরা আজকে পেজ নং 6 এবং 7 নিয়ে কথা বলেছি। তোমাদের 8 নং পেজে প্রিপোজিশন রয়েছে, ওখানে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনে কিছু নিয়ম আমাদেরকে শিখতে হবে, এই জন্য আমি এখানে এটা দেইনি। পরবর্তী ভিডিওতে আমি প্রিপোজিশন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।